নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পোরিয়াম চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি কিন্তু আমার পাখির ঘরে নতুন অতিথি যেমন গাপ্পি ফিশ আমি কিছু কিনে নিয়েছি। এগুলো কিন্তু আমার পাখির ঘরেই রাখবো, কারণ পাখির ঘরে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, তাই জন্যে। তো আমার কাছে কোনো অ্যাকোরিয়াম নেই, আমি কিন্তু আগের দিন কিনে নিয়েছিলাম গামলিতে ছেড়ে দেবো। আর গাপ্পি ফিশ এখানে মেল ফিমেল করা আছে, 10টা মেল নিয়েছি আর 5টা ফিমেল নিয়েছি। গাপ্পি ফিশ খুবই ভালো, মশা বসা হলে খেয়ে নেয় শুনেছি। আর এখানে কিছু মলি ফিশ আছে, এই 3-4 পিস মলি নিয়েছি, ঠিক আছে। আরো পরের দিন গিয়ে কিনে আনবো বলেছি। তো এগুলো গামলাতেই ফার্স্টে রেখে দিচ্ছি। জলগুলো দেওয়া ছিল, জলে একটা হালকা নীল ওষুধ দিয়ে দিয়েছি, যেটা নীল ওষুধটা দেয় সেই ওষুধ দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে জলটা রেখে দিয়েছি, জলে এরকম ভাসিয়ে দিতে বলেছে। তো কেন ভাসিয়ে দিতে বলেছে আমি জানি না, কেন বলেছে টেম্পারেচার ঠিক করতে। তো দেওয়ার পর 10-20 মিনিট পর ছাড়তে বলেছিল। তো আমি কিন্তু ঠিক 10-20 মিনিট পরেই কিন্তু এরভাবে টেম্পারেচার ভাসিয়ে দেওয়ার পরে মাছগুলো ছেড়েছি, ঠিক আছে। তো প্রথমত বলে রাখি, এই মলি ফিশ গাপ্পি ফিশ কিন্তু আপনার গামলাতে বালতিতে কিন্তু থেকে যায়, দেখতে ভালো লাগছে। কিন্তু আমার গামলাটার কালারটা দেখুন হয়ে গেছে সবুজ, সেই কারণে কিন্তু মাছগুলো ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু মাছগুলো সুন্দর, খুব কালারফুল মাছ আছে। তো গাপ্পি ফিশ গুলো কিন্তু 10-12 দিনের মধ্যে কিন্তু বাচ্চা দেবে। তো যে কটা মলি আছে দেখতে পেয়েছেন, মেল মলিগুলো আর ফিমেল মলিগুলো। তো এখানে 3টে মেল নিয়েছি, সরি 3টে ফিমেল নিয়েছি, আর মেল নিয়েছি হচ্ছে একটি। তো তো আমি কিন্তু একটা খাবার কিনে নিয়েছি, ড্রাই ফ্রুট। এই ড্রাই ফ্রুটে 10 টাকা দাম নিয়েছে। তো দেখুন ভালো হয়েছে কিনা। এই যদিও ওগুলো ভালো কি জানি না, যারা মাছ ফাছ পালন করেন অবশ্যই আমাকে জানাবেন যে মাছের খাবারটা ঠিক আছে কিনা আর মাছগুলো ঠিক আছে কিনা। এটা পুকুর ধারে জঙ্গলে গাছগুলো হয় জলের মধ্যে, তো এই গাছগুলো কিন্তু আমি অ্যাকোরিয়াম তো নয়, গামলার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। ওরা ওরা যেন গাছের পাতার তলায় একটু লুকিয়ে লুকিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো এগুলো দিয়ে দিচ্ছি, দেখলাম কিন্তু গাছের তলায় কিন্তু একটু ভালো লাগছে। আর যে গাছের যে শেকড়গুলো, সে শেকড়গুলো কামড়ে কামড়ে দেখুন খাচ্ছে, ঠিক আছে। তো এটা দিয়ে দিয়েছি, যদি জল ঘোলা হয় তাহলে আমি তুলে ফেলে দেবো। এখানে যে কটা আছে সব কিন্তু গাপ্পি আর মলি ফিশ আছে। আর রাতে বলেছিলাম আমি উইডো ফিশ নিয়ে যাবো, বেশ উইডো গুলো বড় বড় আছে, মেল ফিমেল কনফার্ম করে নিয়ে আসবো। আমি কিন্তু নিয়ে চলে এসেছি। এখানে সব উইডো আছে, অরেঞ্জ অরেঞ্জ ইয়েলো গ্রিন অ্যান্ড রেড আছে। তো এখানে 15 পিস উইডো আছে, বেশিরভাগই মেল আছে আর ফিমেল একটু কম আছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।